বন্ধুরা, শুভেন্দু অধিকারীর রক্ত ঝরালো মমতা ব্যানার্জির গুন্ডা পুলিশ। শুভেন্দু অধিকারীও খুব সুন্দরভাবে সাংবাদিকদের উত্তর দিলেন, প্রতিদিন অনেক মানুষ রক্ত দেয়, আমি আজ রক্ত দিয়েছি, এটা কোনো ব্যাপার না। খুব সুন্দর উত্তরটা দিয়েছে শুভেন্দু অধিকারী। এইবার বাকিটা বাংলার মানুষ জবাব দেব। না, কাউকে জানাবো না। প্রত্যেক দিন প্রচুর মানুষ রক্ত দেয়। আজকে একটু রক্ত দিয়েছে বিরোধী দল নেতা, তা কি আছে? কেন জানাতে না? মোটেই না। বন্ধুরা, আমি কারো চটি চাটতে আসিনি, কারো দালালিও করব না। সত্য বলবো, তোমার জন্য বলবো। তবে যাই হোক, হাওড়া বেলেগাছিয়া এক নয়া ইতিহাস লেখা হলো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শরীরে রক্ত ঝরিয়ে দিল মমতা ব্যানার্জির পুলিশ। কারণ তিনি তৃণমূলের লুটের রাজত্বের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, জনগণের পাশে দাঁড়াতে গিয়েছিলেন। কিন্তু এই পুলিশ কি করলো? তাকে রাস্তায় ফেলে মারধর করলো, রক্ত ঝরিয়ে দিল। সেদিন গাড়িতে ছিলাম, গাড়ির উপর ডান্ডা মেরেছে, গাড়িটা ভেঙেছে, শোরুমে আছে। আজকে সুযোগ পেয়েছে, হাতে আঁচড়ে দিয়েছে, রক্তপাত করেছে। তাহলে আমি বারবার যে কথাটা বলি, এই পুলিশ কি আদৌ জনগণের হয়ে কাজ করে, নাকি মমতা ব্যানার্জির প্রাইভেট লাঠিয়াল বাহিনী হয়ে গেছে? বিরোধী দলনেতা আজ সুরক্ষিত নয় এই রাজ্যে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই রাজ্যে গণতন্ত্র নেই, এখানে শুধুই তৃণমূলের একনায়কতন্ত্র চলছে। আজ বাংলার মানুষ বুঝে গেছে, এই মুখ্যমন্ত্রী আসলে পুলিশ দিয়ে বিরোধীদের দমন করতে ব্যস্ত। প্রশাসন আজ মাফিয়াদের হাতে। শুভেন্দু অধিকারী রক্ত মানে সাধারণ মানুষের গালে সজোরে চর। বন্ধুরা, জনগণ এর পরেও যদি চুপ করে বসে থাকে, তাহলে আমাদের ভবিষ্যতে অনেক অন্ধকার রয়েছে। সজল ঘোষ, বিজেপির কাউন্সিলর, এই হামলার পরে প্রতিবাদ করতে বিধানসভায় অ্যাম্বুলেন্স নিয়ে গেছেন। আর এই খবর পাওয়া মাত্র অ্যাম্বুলেন্স নিয়ে বিধানসভায় পৌঁছে গিয়েছেন সজল ঘোষ। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন বিধানসভায় পৌঁছে গিয়েছেন কাউন্সিলর, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ একেবারে অ্যাম্বুলেন্স নিয়ে। এটি নতুন এক ধরনের প্রতিবাদ। তাহলে এর মানে কি? এর মানে বাংলার গণতন্ত্রকে মমতা ব্যানার্জি পুরোপুরি হত্যা করে দিয়েছে। তাই বিধানসভার সামনে এখন শোক সভা করা হচ্ছে। আজ শুভেন্দুর রক্ত পড়েছে, কাল আপনার পড়বে। তাই এবার সময় এসেছে রাস্তায় নামার। এই গুন্ডার রাজকে শেষ করতে হবে। 26-এ ভোট দিয়ে এই জঙ্গল রাজ্যের ইতি টানতে হবে। বন্ধুরা, আমি কারো চটি চাটতে আসিনি, কারো দালালিও করব না। সত্য বলবো, তোমার জন্য বলবো। তাই শুভেন্দু অধিকারীকে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই, শুভেন্দু বাবু, আপনার ভাষা একটু সংযত করতে হবে। তা না হলে 26-এ হয়তো সাধারণ মানুষ বিজেপিকে ভোট দেবে, বিজেপিকে ভরসা করে ক্ষমতায় বসাবে, কিন্তু মানুষ আপনাকে গ্রহণ করবে না। বলেছে ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে ঠুসে দেখাক। ওর কথাই যেতে হবে কেন? কে হরিদাস পাল ওটা? আপনার এই ধরনের কথাবার্তা, এই ধরনের হুমকি ধামকি, আর আপনার ভাষা একটু সংযত রাখতে হবে। এই ভিডিওটা আপনি শেয়ার করুন, এই বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন। গণতন্ত্র বাঁচাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।